আসসালামু আলাইকুম। এখন আমরা আছি হচ্ছে ঢাকার দোহার-নবাবগঞ্জের বারোখালী ইউনিয়নে। আজকে এখানে হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজাহারি হুজুর এখানে মাহফিল করবেন। তো মিজানুর রহমান আজাহারি আমরা জানতে পারছি ৫ জোহরের পরে থেকে হচ্ছে এখানে মাহফিল করবেন। আমরা হচ্ছে এখন আসছি হচ্ছে মিজানুর রহমান আজাহারি হুজুর যেখানে হেলিকপ্টার দিয়ে গমন করবে, আমরা সেখানে অবস্থান করছি। আমরা দেখার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব হুজুর কখন আসবেন। এখানে কিন্তু হুজুর যখন নামবেন আমরা দেখতে পারছি বিভিন্ন মাহফিলের যে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা হয়, এখানে যেন সেই ধরনের বিশৃঙ্খলা না হয় তার জন্য এখানে কিন্তু দেখতে পাচ্ছেন চারোদিকে বাঁশের ব্যারাকেড দেওয়া হয়েছে এবং এখানে পুলিশ, সেনাবাহিনী, বিভিন্ন ধরনের নিরাপত্তা বাহিনীর উপস্থিত দেখা যাচ্ছে এবং আমাদের যে স্কুলের যে ভলেন্টিয়ার ভাইরা আছে আশেপাশে ভলেন্টিয়ার ভাইদেরকে দেখা যাচ্ছে। তো মিজানুর রহমান আজাহারি হুজুর কখন আসবে আমরা এটা জানবো আশেপাশের মানুষের কাছ থেকে। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। তো এখন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছেন এক ভাইকে, তো আমরা তার সাথে একটু কথা বলবো। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো ভাই দেখা যাচ্ছে আপনি আজকে সুন্দর একটি স্টাইলে মানে সাজ দিয়ে আসছেন মিজানুর রহমান আজাহারি হুজুরের মাহফিল শোনার জন্য। তো আপনার মধ্যে কি ধরনের অনুভূতি বিরাজ করছে আমরা একটু জানার চেষ্টা করব। আসলে সর্বপ্রথম আমি শুক্রিয়া জানাচ্ছি মহান আল্লাহ তাআলার, আলহামদুলিল্লাহ। আজকে মানে আমার লাইফে যতগুলো ঈদ এসেছে তার থেকেও বেশি খুশি আমি আজকে, কারণ মিজানুর রহমান আজহারি হুজুরকে এই দুটি চোখে সরাসরি দেখতে পাবো, এটার অনুভূতি আসলে বলে বোঝানো যাবে না। আলহামদুলিল্লাহ, সব শেষে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ভাইয়া আমরা এখানে আশপাশে ঘোরাফেরা করলাম, আমরা দেখতে পারলাম বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থেকে যশোর, ময়মনসিংহ, রাজশাহী বিভিন্ন প্রান্তে থেকে লোকজন আছে। তো আমরা দেখি মিজানুর রহমান আজাহারি হুজুরের যে মাহফিলগুলো হয় সেখানে লক্ষাধিক মানুষের ঢল নামে। এখানে এইটা যেহেতু হচ্ছে ঢাকার যে মূল পয়েন্ট, যে মেন একটা স্পেস, কারণ এখানে চতুর্পাশে হচ্ছে বড় বড় অঞ্চলগুলো। তো এখানে আসলে আপনারা কীরকম ধারণা করছেন মিজানুর রহমান আজাহারি হুজুর দিন আসবে, কীরকম লোকের আগমন ঘটতে পারে? হ্যাঁ, আসলে সর্বপ্রথম আমি বলে নিচ্ছি, মিজানুর রহমান আজহারি হুজুর বলে কথা, তো এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু আসবে, এটাই স্বাভাবিক। আর আমরা ধারণা করছি 15 থেকে 20 লক্ষ মানুষের, তো একটু এদিক সেদিক হতে পারে, তো আসলে এটা আমাদের হাতে নেই। তো তারপরও বলবো যে পরিমাণ মানুষ এখন দলে দলে যোগদান করছেন, রাস্তা ব্লক। আমি ওদিক থেকে আসলাম বান্দুরা থেকে, কিন্তু রাস্তায় এতটাই জ্যাম হয়ে গেছে, তো আশা করছি 15 লক্ষ মানুষ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। এখানে আমরা আসার পরে মূলত জানতে পারছিলাম 10টা বাজে মিজানুর রহমান আজাহারি হুজুর ল্যান্ড করবে। আসলে আপনার কি জানা আছে এখানে মিজানুর রহমান আজাহারি হুজুর কখন আসবে এবং সে মূল প্যান্ডেলে কখন প্রবেশ করবে? কারণ দর্শক শ্রোতারা হচ্ছে অধীর আগ্রহে বসে আছে তারকে এক নজর দেখার জন্য এবং তার বয়ান শোনার জন্য। হ্যাঁ, এ বিষয়ে বলবো, আমরা আগে থেকেই কিন্তু অবগত। আমি আমার ডিএনটিভি ফেসবুক পেজের কয়েকটা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি সকাল 10টা থেকে মাহফিল শুরু হবে। এছাড়াও কিন্তু বিভিন্ন মৌলানা আলেমগণ রয়েছেন, তারা কিন্তু 10টা থেকে শুরু করবেন, বিভিন্ন ধরনের বক্তব্য রাখবেন। তারপরে কিন্তু মিজানুর রহমান আজহারি হুজুর কিন্তু বাদ জোহর ওনার যে বয়ান সেটা আমরা শুনতে পাবো। তো সবাইকে একটু ধৈর্য ধরতে হবে। 2টার সময় আশা করছি মিজানুর রহমান হুজুর ওনার বয়ান শুরু করবেন ইনশাআল্লাহ। তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান সময় আমাদের সঙ্গে দেওয়ার জন্য। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ। তো এখন আমরা জানতে পারলাম আসলে মিজানুর রহমান হুজুর কখন আসবে। হুজুরের ভক্ত সে নিজেই বললো সে হচ্ছে যশোর থেকে আসছে। আমরা তার সাথে একটু কথা বলি এবং দেখি তার মধ্যে মাইমিনসিং থেকে আসছে। তো আমরা একটু তার সাথে একটু কথা বলি। ভাই আপনার কেমন লাগছে মিজানুর রহমান হুজুরের মাহফিলে এসে? আমার কাছে অনেক ভালো লাগছে। এরকম কোনো না এরকম মানে লোক আমি কোনো জায়গায় দেখি নাই, কোনো মাহফিলেও দেখি নাই। এই প্রথম এখানে দেখলাম যে তার ভক্ত এত, তার জন্য যে এত ভালোবাসা, মানে তারই দেখলাম আমি, ঠিক আছে। আর রাইসে আমার খুবই ভালো লাগছে। তো ভাই আপনি কবে আসছেন? আমি আসছি একদিন আগে আসছিলাম, ওদিকে এখানে থাকছিলাম, সকালে আবার এখানে আসছি। তবে আপনি খাওয়া দাওয়া কিভাবে করছেন এখানে এসে? খাওয়া দাওয়া এখানে আমার আত্মীয় আছে, ঠিক আছে, সাদাপুর, ওইখানে আত্মীয় আছে, ওইখানে খাইছিলাম। খাওয়ার পর আজানের সময় রওনা দিচ্ছি আর কি। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মিজানুর রহমান হুজুরের মাহফিল হয়, তো আমাদের এখানে আছেন, আমাদের বাসা হচ্ছে দোহার-নবাবগঞ্জ। তো আপনাদের এই দোহার-নবাবগঞ্জের পরিবেশটা আসলে কেমন লাগছে এটা আমাদের জানাবেন এবং দোহার-নবাবগঞ্জ মানুষের ব্যবহারগুলো কেমন লাগতেছে? আমার কাছে খুবই ভালো লাগছে। তারপরে এখানে আমি আগেও আসছি ঘোরার জন্য, ঠিক আছে। এখানে চলাফেরা ফলাফল সবার দিক দিয়ে মানে অন্যরকম একটা ভালো লাগে। মানে অন্য অন্য জায়গায় আমি গেছি, কিন্তু এইখানের জায়গা খুবই ভালো লাগে। এমনি একটা অনুষ্ঠান হলেও অনেক আপ্যায়ন করে, অনেক করে, মেহমানদারি করে, এমনি ভালো ব্যবহার করে। তো দর্শক মণ্ডলী, এতক্ষণ আমরা কথা বললাম মিজানুর রহমান আজাহারি হুজুর এক ভক্তের সাথে, যে কিনা হচ্ছে ময়মনসিংহ থেকে আসছে। মণ্ডলী, মিজানুর রহমান আজাহারির মাহফিল বলে কথা, বাংলাদেশের অনেক ভক্তরা কিন্তু বাংলাদেশের দূর দূরান্ত প্রান্ত থেকে, বাংলাদেশের এখান থেকে ও প্রান্ত থেকে, টেকনাফ থেকে তেঁতুলিয়া বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ছুটে আসে। তো আমাদের এখানে এক দিনী ভাইকে দেখতে পারছি, সে মাথায় একটা ব্যানার লেগে চলে আসছে। তো আমরা তার কাছ থেকে একটু জানতে
জানার চেষ্টা করে। এবং আরেকটা আগ্রহের বিষয় হচ্ছে এই ভাইয়া হচ্ছে এই বারোয়াখালী থেকে প্রায় রাজবাড়ি প্রায় কয়েকশো কিলোমিটার দূরে, তো সেখান থেকে সে মিজানুর রহমান আজাহারি হুজুরের মাহফিল শোনার জন্য চলে আসছে। আমরা তার কাছে একটু শোনার চেষ্টা করি আসলে তার এখানে এসে কেমন লাগতেছে। ভাই ভাই এখানে খুবই ভালো লাগতেছে। আসছেন কবে এখানে? ভাই আসছি আজ সকালে। আজকে সকালেই। তো মিজানুর রহমান আজাহারি হুজুরের মাহফিল কি আগে আরও শোনা হয়েছে? না, এখনো শুনি নাই, তো শোনার জন্য আগ্রহ করে আসছে এখানে। তো ভাই এখানে এসে আপনার কীরকম লাগতেছে, পরিবেশটা কীরকম এবং নিরাপত্তা দিকটা যদি একটু বলতেন, আমাদের একটু জানাতেন। ভাই নিরাপত্তা বলতে খুবই ভালো লাগতেছে। নিরাপত্তা অনেক সিকিউরিটি আছে, পুলিশ বাইরে আছে, আপনার এখানে সিকিউরিটি আছে, তো অনেকটাই ভালো। তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। ভাই আসসালামু আলাইকুম, আমাদের সঙ্গেই থাকুন এবং দর্শক